আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন, মাশাআল্লাহ। কিন্তু এখন তো অনেক সময় চলে গিয়েছে, আমাদের রাতও ছোট। তো আমরা আমাদের এখানে ক্লাসগুলো হচ্ছে, মাঝখানে আমি একটু দিব ইনশাআল্লাহ কিছু কিছু। তার আগে আমি বলে নেই, এখানে আমাদের যে বইটা হুজুর দেখালেন সেটা হচ্ছে এই যে আমরা এখন যে পিডিএফটা করছি, এটারই মানে বই আকারে বের করা হয়েছে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এখানে আমাদের যে ক্লাস হবে, ক্লাসের পিডিএফ গুলো ইনশাআল্লাহ দেয়া হবে সবাইকে। হ্যাঁ, ক্লাস রেকর্ডটা দেওয়া না হলেও পিডিএফটা ইনশাআল্লাহ দেওয়া হবে সবাইকে। জি। আওয়াজে বা যে কোনো সমস্যা হলে আমরা মেসেজে জানাবো। আর আমরা আমাদের অডিওটা চালু করছি না, কারণ হচ্ছে সবাই একসাথে কথা বললে একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে কষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা আমাদের যে অডিও অপশনটা এটা বন্ধ রেখেছি, যেন সবাই আওয়াজ না করতে পারে আর কি। প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমরা প্রত্যেকটা ক্লাসে যে কয়টা পিডিএফ পড়ানো হবে, সেই কয়টা পিডিএফ ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি আমার পরিচয়টা সংক্ষিপ্ত দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ জুবায়ের হক মাহিম। আমার পড়ালেখা হচ্ছে, আমি প্রাথমিক পড়ালেখা করেছি আমার বাসার পাশে মদিনাতুল হামিদ সুন্নাহ মাদ্রাসা। এখানে আমি হিফজ শেষ করেছি। তারপরে কিতাব বিভাগ দাওরায়ে হাদিস করেছি হচ্ছে জামিয়া আশরাফিয়া মাদ্রাসা সাইদপুর। আর সর্বশেষ তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা, আমরা যেটাকে মুফতি বলি, সেটা করেছি হচ্ছে জামিয়া আরবিয়া হাদিস সাইজুদ্দিন মাদ্রাসা। আসসালাম একাডেমির হযরত এখন যে কথা বললেন যিনি, উনি আসসালাম একাডেমির পরিচালক প্রতিষ্ঠাতা, এবং হযরতই আমার মানে ইফতার উস্তাদ। হুজুরের কাছে আমি ইফতার করেছি 2 বছর, আলহামদুলিল্লাহ। আমি হুজুরের ছাত্র। আমিও আসসালাম একাডেমির সাথে প্রায় 2-2.5 বছর যাবত আছি, আলহামদুলিল্লাহ। এবং আরবি ভাষার কোর্সগুলো প্রথম হুজুর শুরু করেছেন, তারপরে ইনশাআল্লাহ আমি আহ, হুজুরের সাথে আমিও ক্লাস করা শুরু করেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লাস প্রথমে শুরু করছি। আমরা পড়াটা শুরুতে যাই ইনশাআল্লাহ। পড়াটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমাদের একদম প্রথম দর্স, দারসুল আউয়াল। দারসুল আউয়াল মানে হচ্ছে প্রথম পাঠ। এখানে প্রথম পাঠে আমরা কি দিয়েছি? তাসহিহুল লাফজি, হচ্ছে অক্ষর অক্ষরকে সহি করা, অক্ষরকে শুদ্ধ করা সম্পর্কে। এখানে এই বইটা যেহেতু আমরা বানিয়েছি হচ্ছে জেনারেল শিক্ষিত ভাই যারা আছে তাদের জন্য, এই জন্য অনেকের অনেক সময় দেখা যায়, মাশাআল্লাহ, এখানে যারা আছেন সবাই আশা করি কোরআন পড়তে পারেন এবং আরবি ভাষা, আরবি রিডিং দেখে পড়তে পারেন। তো এই হিসেবে সবাই মোটামুটি আরবি অক্ষরগুলো চিনেন এবং পড়তে পারেন। অনেক সময় অনেকের হালকা উচ্চারণে অনেক সময় সমস্যা হয়, হামজা এবং আইনের মধ্যে। হ্যাঁ, জিম এবং ঝা, জাল, এগুলোর মধ্যে একটু মানে পার্থক্য করতে কষ্ট হয়। এই জন্য এই অপশনটা আমরা রেখেছি এখানে, যে একটু সংক্ষেপে সময় যেন আমরা সবাইকে একটু শব্দগুলোকে শুদ্ধ করে সহি করে পড়াতে পারি। এখানে প্রথমে আছে আমাদের আলিফ। আলিফ, আমরা একটু সবাই নিজেদের জায়গা থেকে, মাইকটা তো অন অফ আছে, মাইক অফ অবস্থায় আমরা নিজেদের জায়গা থেকে জোরে জোরে একটু পড়ার চেষ্টা করি। আলিফ কয়েকবার করে করি। আলিফ হচ্ছে বা, বা, তা, সা। এখানে পিডিএফটা কি দেখা যাচ্ছে না? আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, এটা দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমাদের অনেকে দেখতে পায় না, এই সমস্যাটা অনেক সময় হয় এরকম। হ্যাঁ, দু একজন বা কয়েকজনই দেখা যায় না। এর জন্য যাদের মনে হবে যে সাউন্ডটা অস্পষ্ট বা ভিডিও দেখা যাচ্ছে না বা পিডিএফটা আসছে না, এরকম যদি কারো মনে হয়, তাহলে আমরা লিঙ্কটা থেকে বের হয়ে আবার যদি যুক্ত হই, তাহলে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। ইন্টারনেটের সমস্যার কারণে এরকম হয় অনেক সময়। হ্যাঁ, নেটটা আবার একটু, আমরা যেখানে গেলে নেটটা ভালো পাবো সেখানে যে আমরা ক্লাসটা করার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা পড়ছিলাম আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, জাল। এখানে আমরা জাল, জিম, হ্যাঁ আমরা জাল বলি অনেক সময়। জাল না, জাল একটু নরম করা হবে। হ্যাঁ, জাল। জিমটা একটু শক্ত হবে, জিম। আর জাল। তারপর র, র, র,
ঝা, ঝা। আমরা বাংলা যে বলি ঝাড়ু, ঝাড়ু ওই ঝ, ঝড়, ঝাড়ু, এটার ক্ষেত্রে ওই ওই রকম উচ্চারণ হবে। হ্যাঁ, ঝা, ঝা, ঝা। সিন, সিন, সিন। শিন, শিন, সিন একটু চড়ুই পাখির মতো আওয়াজ হবে হালকা। আর শিন এটা আর একটু শক্ত হবে। শিন, শিন। সদ, সদ। এখানে সা আর সদ অনেক সময় আমাদের কাছে লেগে যায়। সাটা একদম হালকা ভাবে হবে আর সদটা একটু মোটা করে। সদ, সদ। বদ, বদ। বদ। তারপর হচ্ছে প, 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 ব, ব। আইন, গইন, ফা, কফ, কাফ, কাফ, কাফ। অফ একটু গলার ভিতর থেকে উচ্চারণ হবে। আর কাফ এটা হচ্ছে মানে গলার ভিতর থেকে না। হ্যাঁ, একটু হালকা ভাবে। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, এখানে আমরা এটা পড়াচ্ছি কারণ হচ্ছে আমরা বললামই যে যেন একটু আমাদের উচ্চারণ গুলো সহজ হয়। এই জন্য এটা আমরা একদম কম সময় অল্প সময় একবার করে দেখালাম। তারপরে ইনশাল্লাহ যার যার নিজ জায়গা থেকে ইনশাল্লাহ এগুলো একটু শব্দার্থ গুলো, এই অক্ষরগুলো আমরা একটু সহি করে নিব, যাতে করে আমাদের পরবর্তীতে সমস্যা না হয়। এখন ওই শব্দগুলো, এই অক্ষরগুলোকে আমরা শব্দের মাধ্যমে এখানে আনা হয়েছে, আলিফ দিয়ে বা দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে কয়েকটা, দুইটা তিনটা করে হচ্ছে শব্দ আনা হয়েছে অক্ষর দিয়ে। হ্যাঁ, আচ্ছা। তো এই এখানে এই শব্দগুলো দেওয়া হয়েছে যেন আমাদের অক্ষরগুলো শব্দের মাধ্যমে আরো ভালোভাবে স্পষ্ট হয়। শুধু শব্দ পড়লে তো আর বোঝা যাবে না উচ্চারণের সময় কিভাবে হবে। তো শব্দ দিয়ে যখন আমরা পড়বো অক্ষরটাকে তখন আরো স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারবো। তারপরে আমরা আমাদের আরবি ভাষার যে মূল পড়া সেখানে যাবো এই ক্লাসের পরে। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাস, দারসুস সানি, দ্বিতীয় পাঠ। এই ক্লাসের এই পাঠটার পরে তৃতীয় পাঠ থেকে আমাদের মূল বইয়ের যে মূল পড়া আরবি ভাষা সেটা শুরু হবে। এটা আমরা অল্প সময় করে আমি আশা করি আমরা এখানে যারা আছি সবাই হচ্ছে কোরআন পড়তে পারেন এবং খুব ভালোভাবে পড়তে পারেন মুসলমান হিসেবে। এটা আমি আশা রাখি সবার কাছে, এবং সবাই তো দেখে দেখে রিডিং করতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, আলিফ দিয়ে এখানে আছে আল্লাহুম্মা, আল্লাহুম্মা। সেটার অর্থটা আমি বলে দিই। আল্লাহুম্মা এটা তো আমরা বিভিন্ন দোয়ায় পড়ি, বিভিন্ন দোয়ার শুরুতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হ্যাঁ, তারপরে আল্লাহুম্মা জিদনা, এরকম বিভিন্ন দোয়া পড়ি আমরা। আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ। আচ্ছা, এটা অর্থ পড়ার জন্য না বলে দিলাম আর কি। তারপরে আনজালা, আনজালা, আনজালা। তারপরে বা দিয়ে বিল বাইয়িনাতি, বিল বাইয়িনাতি। বা দিয়ে বিল বাইয়িনাতি, বা'দা, বিল বাইয়িনাতি, বা'দা। তা দিয়ে তাব্বাত তিলাওয়াতুন, তাব্বাত তিলাওয়াতুন। আমরা সবাই নিজ জায়গা থেকে এগুলো একটু প্র্যাকটিস করি, আমার সাথে সাথে ওস্তাদের সাথে সাথে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। সা, সা দিয়ে আছে সাকুলাত, সাকুলাত, সামুদা, সাকুলাত, সামুদা। জিম দিয়ে জাআ, জাআলা একটু শক্ত, জাআ, জাআলা, জাআ, জাআলা। হা, হা এটা গলা থেকে উচ্চারণ হবে। হাদিসা, হাদিসা। হিজারাতান, হিজারাতান, হাদিসা, হিজারাতান। খ দিয়ে খবীরুন, 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 খশিয়াতুন। আচ্ছা, এখানে অনেকে বের হয়েছে আবার যুক্ত হচ্ছে নতুন করে। আমরা বলি যে এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে আমাদের মূল আরবি পড়া শুরু। আর
এক পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পরে ইনশাআল্লাহ। অল্প একটু আমরা ধৈর্য ধরে এগুলো একটু দেখি এবং এগুলো একটু উচ্চারণের চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের যাদের আছে তারা তো ভালো, মাশাআল্লাহ। যাদের আমাদের মনে হয় যে উচ্চারণের সমস্যা, আমরা নিজেদের অবস্থান থেকে উচ্চারণগুলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, দাল দিয়ে দারাজাতুন, দারাজাতুন, দুখানুন, দুখানুন, দারাজাতুন, দুখানুন, জাল যুররিয়াতুন, যুররিয়াতুন, দাল দিয়ে যুররিয়াতুন, যুনুবুন, যুররিয়াতুন, যুনুবুন, র দিয়ে রহিমুন, রহিমুন, এটা আমরা সবাই জানি রহিম মানে কি, এটা আমরা সবাই জানি রহিমুন, রব্বুন, রহিমুন, রব্বুন, যা যুহজিহা, যুহজিহা, যুহজিহা। হ্যাঁ, এখানে এই যে প্রত্যেকটা হরফ দিয়ে শব্দ বানানো হয়েছে এখানে। হ্যাঁ, শব্দ বানানো কি, এগুলো সব কোরআনের শব্দ, কোরআনের শব্দগুলো এখানে আনা হয়েছে। হ্যাঁ, যুহজিহা, যাওজাতুন, মানে কোরআনে যেভাবে আছে ওভাবে এখানে আনা হয়েছে আমাদের উচ্চারণের জন্য, এখানে যেন উচ্চারণটা সঠিক হয়। যাওজাতুন, যুহজিহা, যাওজাতুন। তারপরে সিন দিয়ে সাবিলুন, সাবিলুন, সালামুন, সাবিলুন, সালামুন। শিন দিয়ে শাদীদুন, শাহীদুন, শাদীদুন, শাহীদুন। صاد দিয়ে صبور، صبور، صحف، صحف। ضاد দিয়ে ضرب، ضعيف، ضرب، ضعيف। ط দিয়ে طهور، طهور، طيبة، طيبة। ض দিয়ে ظلمات، ظلمات، ظلام، ظلام। عين দিয়ে عليم، عظيم، عليم، عظيم। غين দিয়ে غني، غيب، غني، غيب। الله أكبر। ফা দিয়ে فيل، فقير، فيل، فقير। কফ দিয়ে হবে কহহারুন, কহহারুন, এটা আল্লাহ তাআলার একটা নাম কহহার। তারপরে করিয়াতুন, করিয়াতুন। কাফ দিয়ে কাফিলুন, কাফিলুন, কিতাবুন, কিতাবুন। লাম দিয়ে লতীফুন, লতীফুন, লাইমুন, লাইমুন। মিম দিয়ে মুসলিমুনা, মাসাজিদু, মুসলিমুনা, মাসাজিদু। নুন দিয়ে নাঈমুন, নাকাতুন, নাঈমুন, নাকাতুন। ওয়াও দিয়ে ওয়াদুদুন, ওয়াসিউন, ওয়াদুদুন, ওয়াসিউন। হা দিয়ে হুমাজাতুন, হাদিন, হুমাজাতুন, হাদিন। তারপরে হামজা দিয়ে আল্লাহুম্মা আনজালা, এখানে ওই যে হামজা আলিফ দুইটা একই রকম ব্যবহার হচ্ছে। ইয়া দিয়ে হচ্ছে ইউরিদু, ইয়ামিনুন, ইউরিদু, ইয়ামিনুন। আচ্ছা, দুইটা অধ্যায় আমাদের গেল, একটা হচ্ছে অক্ষর আর একটা হচ্ছে অক্ষর দিয়ে শব্দ উচ্চারণ আর কি। এই দুইটা আশা করি আপনারা সবাই একবার দুইবার পড়লেই বুঝবেন। এটা হচ্ছে নিজেদের পড়া আর কি, এটা হচ্ছে প্র্যাকটিসের পড়া। এবং আমরা যাদের কাছে আরবি পড়ি বা আরবি পড়েছি তাদের কাছ থেকে এটা একটু বুঝে নিলেই হবে। আচ্ছা, এখানে যে ইমোজি দিলে হয়তো অনেকে দেখতে কষ্ট হচ্ছে, এই জন্য ইমোজি আমরা না দিই। আদ-দারসুস সালিস, এই তৃতীয় অধ্যায় থেকে আমাদের যে মূল পাঠ, মূল ধারা পড়ার, সেটা শুরু। এই অধ্যায়ে আমরা কি পড়বো? তৃতীয় অধ্যায়, এখানে আমাদের মূলত ইশারা সূচক যে অব্যয় আছে, আমরা কাছে দূরে দূরে বোঝানোর জন্য এটা ওটা, ইহা উহা, এই যে শব্দগুলো ব্যবহার করি, এগুলো আমরা এখানে পড়ব। তার আগে আমি একটু নিয়ম বলি, একটা আরবি একটা নিয়ম, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলি। এটা আমি
এই নিয়মটা বলার পরে আমি আপনাদের থেকে ধরবো। হ্যাঁ, একপাক্ষিক শুধু পড়া না, এখানে এখানে আসলে আমাদের ক্লাসগুলো কোনো ক্লাসই একপাক্ষিক হয় না। আমিও বলি, আমাদের যারা শিক্ষার্থী আছে তারাও একসাথে বলে, ঠিক আছে। কিন্তু এখানে অনেক মানুষ, 241 জন এখন জয়েন আছেন। সবাই দেখা যায় যখন একসাথে কথা বলে তখন দেখা যায় অন্যান্য যারা শুনছে তারা বুঝতে পারে না। আমাদের এর আগে অনেকবার এরকম হয়েছে যে বেশি মানুষ যখন একসাথে যুক্ত হয় তখন কষ্ট হয়ে যায় বোঝাটা। তো এই জন্য এখন আপাতত মাইকটা বন্ধ আছে। আমি পড়াটা বলার পরে আমি যখন আপনাদের থেকে শুনবো তখন মাইকটা চালু করে আপনাদের থেকে সবাই থেকে শুনবো পড়াটা। সবাই থেকে না, যাদের থেকে সম্ভব আর কি, কয়েকজন থেকে ইনশাআল্লাহ। এখন যেটা বলতেছি এটা বইয়ে নাই, মৌখিক বলছি। হ্যাঁ, আরবি ভাষায় আমরা যে শব্দার্থ করি না, আমাদের যেমন বাংলা ইংরেজিতে হচ্ছে মানে পুরুষবাচক নারীবাচক শব্দ আছে, হি সি এরকম আছে, তাই না? বাংলাতে নারীবাচক পুরুষবাচকের জন্য একই ধরনের শব্দ, কিন্তু আরবির ব্যাপারটা একটু ভিন্ন। আরবিতে শব্দার্থগুলো প্রত্যেকটা শব্দ, হ্যাঁ, প্রত্যেকটা শব্দই মুজাক্কার মুয়ান্নাস, মানে পুরুষবাচক অথবা নারীবাচক হতে পারে। প্রত্যেকটা শব্দ বলতে মানে আরবি ভাষার যত শব্দার্থ আছে, যত ভোকাবুলারি আছে, সবগুলো দুই ভাগে বিভক্ত। হয়তো সেটা পুরুষবাচক নয়তো নারীবাচক, যদি ওই জিনিসটা নারী না। আমরা ইংরেজিতে বা বাংলায় হচ্ছে যে জিনিসটা নারী তাকে আমরা নারীবাচক হিসেবে ব্যবহার করি, শব্দ ব্যবহার করি। মহিলার ক্ষেত্রে শুধু নারীবাচক শব্দ। হ্যাঁ, কিন্তু আরবি ভাষায় হচ্ছে যত শব্দার্থ আছে শব্দার্থটা দুই ভাগে বিভক্ত, হয়তো পুরুষ নয়তো নারীবাচক। এখন ওই যে যেই শব্দটা নারীবাচক সেটা নারী নারী নাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা সামনে যে শিখবো। এখন আপাতত শব্দার্থ একটু শিখি, তারপরে সামনে যে বাকিটা বলতেছি ইনশাআল্লাহ। শব্দার্থ শিখার পরে আমরা পড়লে বুঝতে পারবো। আমরা জানি যে যে কোনো একটা ভাষা শিখতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, কিছু শব্দার্থ শিখতে হবে। শব্দার্থের মাধ্যমে আমরা পুরো ভাষাটাকে আয়ত্ত করতে পারবো। যত বেশি যার শব্দার্থ মুখস্থ থাকবে তত আমাদের ভাষা আয়ত্ত করাটা সহজ। কিছু নিয়মাবলী তো আছে সাথে সাথে, কিন্তু শব্দার্থের বিকল্প নেই, অনেক শব্দার্থ শিখতে হবে। প্রথমে আমরা কিছু একদম প্রাথমিক কিছু শব্দার্থ শিখব। হাজা হাজিহি, দুইটা শব্দ এখানে, হাজা হাজিহি অর্থ হচ্ছে এটি বা ইহা। এটি মানে দিস এর যে কাজ ওটা এখানে করে আর কি। হাদা হাজিহি, ইহা এটি, এভাবে বলতে পারো আপনারা, হাজা হাজিহি, ইহা এটি। আবার জালিকা তিলকা, এই দুইটা শব্দ ব্যবহার হয় দূরে বোঝানোর জন্য, দূরে ইশারা করার জন্য। আমি একটা কিছু দূরে ইশারা করছি, ইশারা করে বুঝাচ্ছি, এটার জন্য জালিকা তিলকা ব্যবহার করা হয়। হাজা হাদিহি, জালিকা তিলকা। আচ্ছা, এই চারটা শব্দ কার কার মুখস্থ হয়েছে দেখি, রেজ হ্যান্ড দেন দেখি। আপনাদের এখানে দেখেন একটা হাতের চিহ্ন আছে, হাতের চিহ্নটা টিপ দিলে রেজ হ্যান্ড হয়। হ্যাঁ, দেখি কয়জনের হয়েছে, রেজ হ্যান্ড দেন। হাজা হাজি দালিকা তিলকা, আপনাদের এই যে কিসের এখানে দেখেন একটা হাতের চিহ্ন আছে আপনাদের স্ক্রিনে, হাতের চিহ্ন টিপ দিলেই আমার এখানে দেখাবে যে আপনারা এটা মুখস্থ করেছেন, এটা বুঝতে পারবেন। হ্যাঁ, যে বাড়ছে লোক সংখ্যা, মাশাআল্লাহ বাড়ছে, অনেক বাড়ছে, 45 জন। আর অনেকে সবারই মুখস্থ হয়ে গেছে আশা করি, হাজা হাজি দালিকা তিলকা। আচ্ছা, শব্দগুলো একদম সহজ না, একেবারেই সহজ, প্রাথমিক পড়া। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, এই যে চারটা শব্দ যে আপনারা মুখস্থ করলেন, এই চারটা শব্দ দিয়ে আপনারা কোরআনের কয়টা শব্দ জানতে পারছেন জানেন? কোরআনের প্রায় 761টা শব্দ আপনারা জেনে ফেলছেন এখন, শুধু এই চারটা শব্দ, হাজা হাদিহি যালিকা তিলকা। এই চারটা শব্দ পড়ার মাধ্যমে আমরা প্রায় কোরআনের 761টা শব্দ জেনে ফেলছি। কোরআনের মধ্যে যে হাদা এই শব্দটা আছে 209 বার প্রায়। হ্যাঁ, কম বেশি হতে পারে, প্রায় 209 বার আছে হাদাটা। আবার হাদি আছে 46 বার। জালিকা আসছে 461 বার কোরআনের মধ্যে। তিলকা আসছে 45 বার। এই চারটা শব্দ হয়তো আমার কাছে, আপনার কাছে মনে হচ্ছে চারটা শব্দই তো, কিন্তু এই চারটা শব্দ শোনার মাধ্যমে, এই মুখস্থ করার মাধ্যমে দেখা গেল যে আমি কোরআনের প্রায় 761টা জায়গা আমি এই অংশটা বুঝতে পারি। আমি এখন যদি নামাজ পড়ি, নামাজে যদি আসে হাদা এরকম কোন শব্দ আসে, দালিকাল কিতাব, যে আমরা পড়ি আলিফ লাম মিম, দালিকাল কিতাবু লা রাইবা ফি, কিচ্ছু বুঝি না আমি, জালিকা তো বুঝতে পারছি, জালিকার অর্থ কি বলেন আপনারা? এখন আপনারা নিজেরাই যখন নামাজে দাঁড়াবেন, যতটুকু আমি আজকে একটা ক্লাসে আমি যতটুকু পারি, দালিকাল কিতাবু লা রাইবা ফি, দালিকা উহা, আমি জানলাম কোরআনের একটা শব্দ যে উহা, এটার মানে বুঝেছে ওই কিতাব, উহা এরকম বুঝাইছে। তখন আমার মনে একটা পরিতৃপ্তিতা আসবে যে একটা শব্দ আমি পড়লাম, এটাই কোরআনে আসলো।
হ্যাঁ, একদম কোরআনে তো আলিফ লাম মিমে পড়ে আছে জালিকা। হ্যাঁ, আর জালিকাটাই সবচেয়ে বেশি কোরআন শরীফে 661 বার প্রায়। তো দেখেন 4টা শব্দ শিখার মাধ্যমে আমি কোরআনের কত জায়গা জেনে ফেললাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাদা হাদিহি কাছে বোঝানোর জন্য ব্যবহার হয়, জালিকা তিলকা দূরে বোঝানোর জন্য ব্যবহার হয়। তারপর আমরা দেখি কিতাবুন, কিতাবুন সব অর্থ হচ্ছে একটি বই। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। আমরা জানি বাংলা এবং ইংরেজিতে একটি বলার জন্য আলাদা একটা শব্দ লাগে। হ্যাঁ, ইংরেজিতে এ বুক, এ বলতে হয় একটি বোঝানোর জন্য। আরবি ভাষাটা অন্যান্য ভাষা থেকে অনেক সহজ, অনেক সহজ। ঠিক আছে, ইংরেজি যারা পড়েছে না, আর বাংলা ভাষা তো অন্যান্য ভাষা থেকে অনেক বেশি আকার বিশিকার, তারপরে হচ্ছে আরো কত কিছু, অনেক অক্ষর, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, এটা অনেক কঠিন। কিন্তু আমাদের নিজেদের ভাষার জন্য, ভাষা হওয়ার কারণে আমাদের কাছে কঠিন মনে হয় না, মাতৃভাষা হওয়ার কারণে, কিন্তু অন্যদের কাছে অনেক কঠিন। আচ্ছা যাক, তো আরবিতে হচ্ছে মানে যে কোনো শব্দ স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থায় যখন আপনি মুখস্থ করবেন স্বাভাবিকভাবে একটা শব্দ, তখন সেই শব্দটার সাথে অটোমেটিকই একটি চলে আসবে। যদি সেটা কোনো পদার্থ, তরল পদার্থ না হয়, যেমন দুধ, পানি, এগুলোর ক্ষেত্রে তার একটি হয় না, এগুলো দুধ দুধই থাকবে। কিন্তু অন্যান্য যে শব্দ আছে স্বাভাবিকভাবে সব শব্দের শুরুতেই একটি, এটা অটোমেটিক চলে আসবে। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। এখানে আলাদা এ বুক, ওই যে এ আলাদা, এরকম আলাদা কোনো শব্দ আরবিতে আনতে হয় না, অটোমেটিকই একটি চলে আসে। তাহলে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার। তাহলে আপনারা আমার সাথে সাথে পড়েন নিজেদের জায়গা থেকে, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। এটা আপনারা জানবেন আশা করি, কিতাবুন এটা বুঝাই যায়, বাংলাতে আমরা কিতাবই বলি। কলামুন একটি কলম, কলামুন একটি কলম। যখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো সামনে যে আপনারা বলেন কলামুন, আমি বাংলা বলে, তখন আপনারা বলা হবে, আপনারা বলবেন হচ্ছে যে একটি কলম, একটি কলম, শুধু কলম বলবেন, হ্যাঁ কলম বলবেন না। হয়তো অনেকের প্রাথমিক একটু কষ্ট হবে, হয়তো প্রাথমিক একটু অনেকের কষ্ট হবে। এখানে একটির, হ্যাঁ একটি, এটার আরবি নাই, আরবিতে একটির আরবি আসে না সাধারণত। হ্যাঁ, একটি অটোমেটিক চলে আসে আরবিতে, এটাই বলছিলাম যে একটি, এই কথাটা আরবিতে অটোমেটিক চলে আসে। যে কোনো সাধারণ শব্দ স্বাভাবিক অবস্থায় যদি কোনো শব্দ থাকে তার শুরুতেই একটি চলে আসবে। দেখেন আপনারা পড়তে পড়তে আরো সামনে গেলে আরো বুঝতে পারবেন বিষয়টা। দেখেন কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। আচ্ছা, এই চারটা, এই যে এই পৃষ্ঠার যে শব্দার্থগুলো, হাদা হাদি দালিকা তিলকা কিতাবুন কলামুন কুরসিয়ুন বাইতুন। কিতাবুন কলামুন আমি জানি এগুলো সবাই পারবেন আপনারা, আমি জিজ্ঞাসা করলে। কুরসিয়ুন বাইতুন, এই শব্দার্থ দুইটা এখান থেকে আপনারা একটু মুখস্থ করেন। এই পৃষ্ঠাটা একটু সবাই ভালো মতো দেখেন 30 সেকেন্ড, তারপরে ইনশাল্লাহ আমি দু একজন থেকে ধরবো, আমি জিজ্ঞেস করলে আপনারা বলবেন সবাই একসাথে ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি সবার হয়ে গেছে। হ্যাঁ, সবার হয়ে গেছে। হাজা হাজি দুইটার মানে ইহা, জালিকা তিলকা দুইটার অর্থই হচ্ছে উহা। আচ্ছা, এবার আপনারা কথা বলতে পারবেন। এবার আমি পৃষ্ঠাটা একটু উল্টিয়ে দিচ্ছি, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা বলবেন উহা আরবি কি বলেন তো সবাই। উহা ذلك تلك City. ذلك تلك ذلك 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 জালিকা ذلك একবার আমি বলার পর সাথে সাথে একবার বলবেন, ذلك প্রথমবার চেয়ার আরবি চেয়ার, চেয়ার كرسي কোন যারা এখানে এখানে ভাইরা বাচ্চা অনেক বোনেরা হয়েছে, আমাদের বোনেরাকে মেসেজের মাধ্যমে বললে হুজুর একজন একজন করে সময় দেওয়া দরকার। এখানে আমাদের বোন যারা আছে তারা যদি কথা বলে বোনদের কণ্ঠটাও ছোট, ঠিক আছে, এই জন্য বোনরা আমরা কথা না বললেই ভালো হবে।
আমরা হচ্ছে মেসেজের মাধ্যমে উত্তরগুলো দিই ইনশাআল্লাহ। এটাই সবচেয়ে উত্তম হবে। সবাই একসাথে কথা বললে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, কেউ পরে কিছু বুঝতে পারে না। আচ্ছা যাক, আশা করি মাশাআল্লাহ সবাই বুঝেছেন। আগের পৃষ্ঠাটা, হ্যাঁ, আগের পৃষ্ঠাটা সবাই আশা করি মুখস্থ করে ফেলেছেন। কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর। তারপরে আমরা যাই, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি। হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। কামরা মানে হচ্ছে রুম, হ্যাঁ আমরা রুম বলি, এটাই কামরা। আচ্ছা, নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। আচ্ছা, এই যে হ্যাঁ, হুজরাতুন গুরফাতুন দুইটার অর্থই একটি, মানে দুইটা শব্দই সিমিলার শব্দ, দুইটার অর্থই হচ্ছে রুম, যে কোনো একটা ব্যবহার করা যাবে। আমরা তো অনেকে দেখি হুজরা খানা লেখা থাকে না, হুজরা খানা বাংলায় লেখা থাকে, বিভিন্ন জায়গায় মসজিদে লেখা থাকে হুজরা, ইমাম সাহেবের হুজরা, হুজরা মানে রুম আর কি, গোরফাতুন মানে রুম। দুইটার যে কোনো একটা ব্যবহার করা যাবে, দুইটা একসাথে না, যে কোনো একটা। নাফিদাতুন একটি জানালা। আচ্ছা, হ্যাঁ দুইটার যে কোনো, হুজরাতুন গোরফাতুনের মধ্যে যে কোনো দুইটার একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, নাফিদাতুন একটি জানালা। তারপরে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, বিদ্যালয় বললে আরো বেশি ভালো হয়। মাদ্রাসাতুন বিদ্যালয়, স্কুল আরবিও মাদ্রাসা, ঠিক আছে। মাদ্রাসা মানে হচ্ছে বিদ্যালয়, যেখানে পড়ালেখা করা হয়। কিন্তু আমাদের দেশে তো প্রচলিত হয়ে গেছে মাদ্রাসা মানে যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেটাই মাদ্রাসা। এটা আমাদের দেশীয় মানে হয়ে গেছে, কালচার হয়ে গেছে বা পরিভাষা হয়ে গেছে একটা। মাদ্রাসা মানে সবাই বুঝে হচ্ছে যে দ্বীনি প্রতিষ্ঠান, যাক এটা ভালো, সমস্যা নেই। মাদ্রাসাতুন অর্থ হচ্ছে একটি বিদ্যালয় বা একটি মাদ্রাসা। কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। হাতিবাতুন একটি ব্যাগ, হাতিবাতুন একটি ব্যাগ। তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল। আচ্ছা, এই পৃষ্ঠার যে শব্দার্থগুলো আছে এখানে 8টা শব্দার্থ আছে। এই 8টা শব্দার্থ আমরা একটু 1-1.5 মিনিট মুখস্থ করি, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি আশা করি অনেকের মুখস্থ হয়েছে, অনেকের আবার মুখস্থ হয়নি। ইনশাআল্লাহ আমরা পিডিএফটা দেখে পরে মুখস্থ করে নিতে পারবো, সমস্যা নেই। বা আমাদের সামনে প্র্যাকটিস আছে, অনুশীলন আছে, ওখানে যখন আমরা অনুশীলন করবো বারবার, তখন আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আর সময়ের কারণে আসলে আজকে আমাদের তো প্রথমে ওস্তাদ অনেক কথা বলেছেন, তারপরে হচ্ছে এখানেও আমাদের টাইম হয়ে গেছে অনেকক্ষণ, এই জন্য আমরা একটু কম সময়ে শেষ করতে চাচ্ছি, যাতে সবাই শেষ পর্যন্ত থাকতে পারে ইনশাআল্লাহ। সবার তো ঘুমের টাইম হয়ে যাচ্ছে, রাতে যত তাড়াতাড়ি শুলে শোয়া যায় ততই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পর করে শুয়ে যেতেন। আল্লাহু আকবার। আচ্ছা, এখন দেখেন, আহ, এখন হাজা হাজি ইহা উহা যালিকা তিলকা, হাজা হাজি ইহা যালিকা তিলকা উহা। এখন এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ, যে হাজা হাজি দুইটা মানে ইহা, দুইটার কোনটা কখন ব্যবহার করবে? আবার জালিকা মানিয়ে উহা, তিলকা মানিয়ে উহা, কখন ব্যবহার করবে কোনটা? সবসময় যে কোনো একটা ব্যবহার করলে হবে না, একটা নিয়ম আছে। নিয়ম কি? আরবি যে বললাম যে আরবি সব শব্দগুলো হচ্ছে দুই ভাগে বিভক্ত, পুরুষবাচক বা নারীবাচক। পুরুষবাচক শব্দগুলোকে বলে মুজাক্কার। কি বলে? মুজাক্কার। মিম দাল কাফ র, মুজাক্কার। পুরুষ শব্দ যেগুলো, পুরুষবাচক যত শব্দ আছে, পুরুষ শব্দ না মানে পুরুষবাচক শব্দ, ঠিক আছে, এই পুরুষবাচক সব শব্দগুলোকে বলে মুজাক্কার। আর নারীবাচক যে শব্দগুলো আছে এগুলোকে বলে মুয়ান্নাস। নারীবাচক শব্দকে বলে মুয়ান্নাস। আমাদের অনেকে জানেন না, আশা করি যারা এখানে আসছেন আরবি শিখতে আগ্রহী যারা আছেন, আশা করি আমি যে অনেকে এগুলো প্রাথমিক বিষয়গুলো জানেন। হ্যাঁ, এজন্যই আপনারা আগ্রহী হয়েছেন মাশাআল্লাহ। আল্লাহু আকবার। তো মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস মানে হচ্ছে নারীবাচক শব্দ। এগুলো মুখস্থ করা কোনো জরুরি বিষয় না, আমরা প্রাথমিকভাবে বুঝলেও চলবে যে মুজাক্কার মানে হচ্ছে
আচ্ছা আচ্ছা, প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে পুরুষবাচক বা নারীবাচক, যদি মুজাক্কার মুয়ান্নাস না বলতে পারি, মুজাক্কার পুরুষবাচক, মুয়ান্নাস নারীবাচক। তো মুজাক্কার যেগুলো, পুরুষবাচক শব্দ যেগুলো, সেগুলো শুরুতে আসবে এই যে এই দুইটা, হাদা আর জালিকা। কাছে বোঝানোর জন্য আসবে হাদা, আর দূরে বোঝানোর জন্য আসবে জালিকা। পুরুষবাচকের ক্ষেত্রে, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে বা মুজাক্কারের শুরুতে। আর মুয়ান্নাস শব্দ যেগুলো আছে, মানে যেগুলো হচ্ছে নারীবাচক শব্দ, সেগুলো শুরুতে কাছে বোঝানোর জন্য আসবে হাজিহি, এই যে এটা, আর দূরে বোঝানোর জন্য আসবে তিলকা, মানে পরের দুইটা, বাম সাইডের দুইটা শব্দ। ঠিক আছে? তাহলে মুজাক্কারের জন্য আসবে হাজা জালিকা, কাছে বোঝানোর জন্য হাজা, দূরে বোঝানোর জন্য জালিকা। আর মুয়ান্নাসের জন্য আসবে কাছে বোঝানোর জন্য হাজিহি, দূরে বোঝানোর জন্য তিলকা। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন হবে না যে মুয়ান্নাস শব্দ কোনগুলো, আমরা এটা কিভাবে চিনবো? মুজাক্কার মুয়ান্নাস বা পুরুষবাচক নারীবাচক শব্দ, এটা আমরা কিভাবে চিনবো? একদম সহজ। যে কোনো শব্দের শেষে স্বাভাবিকভাবে সাধারণ নিয়ম হচ্ছে যে শব্দগুলোর শেষে গোলতা, গোলতা তো আপনারা চিনেন না, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই যে এই যে এটা, এই যে এটা গোলতা, তারপর আছে এই যে যুক্ত গোলতা। হ্যাঁ, এটা তো আপনারা চিনেন সবাই, তাই না? গোলতা, যেই সব শব্দের শেষে গোলতা নাই, যেই সব শব্দের শেষে গোলতা নাই, সেগুলোই হচ্ছে মুজাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ। তাহলে আপনারা এখানে দেখেন কিতাবুন, এই শব্দটা কি বলেন তো আপনারা? পুরুষবাচক না নারীবাচক? এই শব্দটা কি? এই শব্দটা পুরুষবাচক। তারপরে আবার কুরসিয়ুন, এই শব্দের শেষে গোলতা নেই, তাহলে যদি এই শব্দের শেষে যেহেতু গোলতা নেই, তাহলে এটা পুরুষবাচক। বাইতুন, আচ্ছা এটা তো এটা তো শেষে তা আছে, এটা কি পুরুষবাচক হবে না নারীবাচক হবে বলেন তো আপনারা দেখি? বাইতুন, বাইতুন এটা কি হবে? বাইতুল পুরুষবাচক। 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 পুরুষবাচক কেন হবে? এটা তো শেষে তা আছে। এটা গোলতা না, এটা লম্বাতা। এটা গোলতা না। গোলতা হলে নারী হবে। গোলতা নাই, মানে এটা লম্বাতা, গোলতা হলে নারীবাচক হবে, এটা তো লম্বাতা। মাশাআল্লাহ, আপনারা ধরে ফেলেছেন। হ্যাঁ, সবাই খুব খেয়াল দিয়ে ক্লাস করছেন, বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে লম্বাতা, তাও এটা পুরুষবাচকই থাকবে। বাবুন, শেষে গোলতা নেই, পুরুষবাচক। মিসবাহুন, শেষে গোলতা নেই, পুরুষবাচক। এইখান থেকে দেখেন কয়েকটা শব্দ, এই যে হুজরাতুন থেকে নিয়ে পরের যেগুলো আছে, এগুলো শেষে, সবগুলো শেষে গোলতা আছে। তাহলে এই পরের সবগুলো কি বলেন তো? এই যে হুজরাতুন, নাফিজাতুন, মাদ্রাসাতুন, নারীবাচক। নারীবাচক। সবাই নিজের জায়গা থেকে সবাই মিউট। মুয়ান্নাস উস্তাদ। কে আমাকে মুয়ান্নাস, এখানে আমি আবার একবার বলছি, আমরা এখন প্রাথমিকভাবে বুঝলাম যে যে শব্দের শেষে গোলতা নেই সেটা হচ্ছে পুরুষবাচক বা মুজাক্কার, আর যে শব্দের শেষে গোলতা আছে সেটা হচ্ছে নারীবাচক বা মুয়ান্নাস। ঠিক আছে? তাহলে পুরুষবাচক শব্দের শুরুতে আসবে হাজা, কাছে বোঝানোর জন্য, আর দূরে বোঝানোর জন্য জালিকা। হ্যাঁ, আর নারীবাচক শব্দ বা মুয়ান্নাস শব্দের জন্য আসবে হাদিহি বা তিলকা। এই কথাটা কে নিজের মতো করে বলতে পারবেন? কে কে নিজের মতো করে বলতে পারবেন? একটু রেজ হ্যান্ড দিলে ভালো হয়। আমি পারবো। আমি পারবো উস্তাদ জি, আমিও পারবো। আচ্ছা, আমি একজন বলবো। ইনশাআল্লাহ। আগা জালিকা, আগা পুরুষবাচকের জন্য, কাছের জন্য। আবার হাজিরি নারীবাচকের জন্য, কাছে। জালিকা পুরুষবাচকের জন্য, দূরে। আর তিলকা বাকি সবাই আমরা দিয়ে বলি। জারিফ হোসেন ভাই, আপনি বলেন। হাদা জি। সবাই মিউট করে ফেলি, তাহলে অন্যদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, জারিফ হোসেন ভাই বলতেছেন আপনি? জি। জি। জালিকা উহা বা সেটি। যে মুজাক্কার মুয়ান্নাস নারীবাচক পুরুষবাচকের যে পার্থক্যটা করলাম না, এটা কখন?
কখন মুজাক্কার হবে কখন মুয়ান্নাস হবে এটা বলেন। আচ্ছা, হাজা হলে মুযাক্কার, হাজি হলে মুয়ান্নাস, যালিকা হলে মুযাক্কার, তিলকা হলে মুয়ান্নাস। আচ্ছা এটা সবাই শব্দ আমরা যদি দেখি, কিতাব হলে হাজা কিতাবুন বলতে হবে। আবার কলামুন বললে যালিকা কলামুন বলতে হবে। আর যদি আমরা নারী স্ত্রীবাচক বা নারীবাচক যে শব্দ এটা পাই, তাহলে আমরা হাজি বলবো বা তিলকা বলবো। হ্যাঁ মাশাআল্লাহ, হাদা যালিকা এগুলো পুরুষবাচক শব্দের শুরুতে যুক্ত হবে। আর হাযিহি তিলকা পরের দুইটা শব্দ এগুলো নারীবাচক শব্দের শুরুতে। সহজ কথায় আমরা বলতে পারি যে যে শব্দগুলো শেষে গোলতা নেই, যে শব্দগুলো শেষে গোলতা নেই পুরুষবাচক শব্দ, সেগুলোর শুরুতে হাদা যালিকা আসবে। আর যেগুলো শেষে গোলতা আছে সেগুলোর মধ্যে আমরা যালিকা হাযিহি আর তিলকা ব্যবহার করব। আচ্ছা এটা আমরা বুঝে ফেলেছি, আশা করি সবাই বুঝে ফেলেছি।